ॐ नमो भगवते वेदपुरुषाय नमः। ॐ नमो भगवते गुरुचरणकमलेभ्यो नमः। ॐ नमो भगवते श्रीमन्गणाधिपतये नमः। ॐ गणनाथ सरस्वती रविशोक्रबृहस्पति पञ्चैतां स्मरेर्नित्यं वेदवाणीं पवर्तयेत्। ॐ अग्निर्ज्योतिर्ज्योतिरग्नेः स्वाहा सोर्जोर्ज्योतिर्ज्योतिः सोर्जः स्वाहा अग्निवर्चो ज्योतिर्वर्चः स्वाहा सोर्जोर्वर्चो ज्योतिर्वर्चः स्वाहा ज्योतिः सोर्जः सोर्जोर्ज्योतिः स्वाहा। ॐ सूत्रेणाघटितं वल्यं नानापुष्पसमन्वितं मया स्वान्ति स्वाहा। তার কারণ আমরা প্রত্যেকে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, প্রচুর ব্যস্ততার মধ্যে নিজের দিনকে অতিবাহিত করি। তো এই সময়গুলো আমরা চেষ্টা করি যে আমরা সবাই যারা এক জায়গায় হতে পারছি, তাই এটাকে আমরা কিন্তু আমাদের জ্যোতিষ সম্মেলন তো অবশ্যই আমরা একটা মিলন উৎসব ভাবি। এবং আজকে যেখানে এসছি, আমি দীর্ঘ বছর ধরে ব্রহ্মানন্দবাবুর কাছে আসছি, এসে ভালো লাগে এবং প্রাউড ফিল হয় একটাই কারণে, যে উনি যে শিক্ষাটা দিচ্ছেন, যেভাবে দিচ্ছেন, উনি কিন্তু একটা পরম্পরাকে ধরে রাখছেন এবং নিজের শিষ্যদেরকে বা নিজের স্টুডেন্টদেরকে ওই শিক্ষাটাই দিচ্ছেন যেটা উনি নিজে ক্যারি করেন। এটা সব জায়গায় দেখা যায় না। তাই এই সম্মেলনে আমি আসি। এবং একটা কথা আপনারা সকলে মনে রাখবেন, আজকে 2024-এ আমরা দাঁড়িয়ে আছি। জ্যোতিষ কিন্তু আছে, ছিল, থাকবে। আপনারা এটাও জানেন যে 2024 কিন্তু ভারতবর্ষের একটা অনেক বড় ইতিহাস গড়েছে। সেটাও কিন্তু জ্যোতিষীরা না থাকলে সম্ভব হতো না, যেটাকে আমরা বলছি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের চতুর্থ বাৎসরিক আন্তর্জাতিক জ্যোতিষ তন্ত্র বাস্তু মহাসম্মেলন কলকাতা টালা পার্কের মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। মূল আজকে যা বিষয়বস্তু আমাদের, তা হচ্ছে মূলত জ্যোতিষ সম্বন্ধে আলোচনা, তৎসহ তন্ত্র, বাস্তু, নিউমেরোলজি ইত্যাদি নিয়েও যথেষ্ট আলোচনা থাকবে। বিশিষ্ট জ্যোতিষবর্গ এখানে উপস্থিত আছেন এবং আমাদের ছাত্রছাত্রীরাও আছেন, যারা আজকে হয়তো পাশ করছেন, যারা এই পেশায় এসে পৌঁছচ্ছেন। তো এই যে নবীন এবং প্রবীণের মেলবন্ধন, এটাই কিন্তু এই অনুষ্ঠানের সৌন্দর্য। আজকে বিনয় মহারাজ এসছেন, অনিমেষ শাস্ত্রী এসেছেন, অভিজ্ঞান আচার্য এসেছেন, দেবাশিস গোস্বামী, জয়ন্ত গোস্বামীরা এসেছেন। বাংলাদেশ থেকে জুয়েল আচার্য, চন্দ্ররাজ আচার্য এনারা এসেছেন, রমা সান্যাল, সর্বদেব সান্যাল, মদন ঠাকুর, প্রবীরানন্দ শাস্ত্রী ইত্যাদি কলকাতার বিশিষ্ট এবং বাংলাদেশের জ্যোতিষমণ্ডলী উপস্থিত আছেন। আজকে জ্যোতিষ নিয়ে আলোচনা, এটাই বিষয়বস্তু। মূলত জ্যোতিষ নিয়ে আলোচনা এবং তৎসম্পর্কিত সাবজেক্টগুলোরও আলোচনা থাকবে অবশ্যই। আপনারা কোন ইনস্টিটিউট থেকে জ্যোতিষশাস্ত্র পড়ান? এটা শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ। কোথায় আছে? শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের রেজিস্টার্ড অফিস হচ্ছে রিষড়ায় এবং সিটি অফিস হচ্ছে কলকাতার বিধাননগরে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের ওয়েবসাইট আছে শিবালয় ট্রাস্ট বলে, শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ বলে পেজ আছে, আমার ফেসবুকের পেজ রয়েছে শ্রী ব্রহ্মানন্দ বলে, সেই সমস্ত জায়গায় মেসেঞ্জারে যোগাযোগ করা যাবে বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যেতে পারে। কিরকম সমস্যার সমাধান করা যাবে? দেখুন, মানুষের জীবনে জ্যোতিষের কাছে কখন আসে? জ্যোতিষের কাছে মানুষ বিভিন্ন রকম অসুবিধায় পড়ে আসে, তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, তার প্রফেশনাল কেরিয়ার ইত্যাদি নিয়ে। এই বিষয়গুলিতে প্রকৃত মার্গদর্শন করা, পথ দেখানোই কিন্তু আমাদের প্রধান কাজ। তারপরের কাজ হচ্ছে প্রতিকার। এই প্রতিকারের বিষয়ে জ্যোতিষ সম্বন্ধীয় প্রতিকার বা কিছু কিছু ক্ষেত্রে তান্ত্রিক পূজাপাঠ ইত্যাদি যার যেমন দরকার হয় নিজের অভিজ্ঞতায় জ্যোতিষীকে সেটা নিয়ে। মানুষ যেহেতু সরকারি বেঙ্গলে
সরকারি স্বীকৃতি নেই বলে, সাবজেক্টটা নেই বলে এর অধ্যয়নটা অনেকটা কম মানে, কিন্তু বেনারস ইউনিভার্সিটি বা সাউথে এর কদরটা আছে। সেখানে কিন্তু ব্যাপক হারে এর রিসার্চ ওয়ার্ক চলছে। আমাদের কলকাতায় তেমন হচ্ছে না, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই শাস্ত্রটা এখনো পর্যন্ত আসেনি। আসলে এর পড়াশোনা, কদর, মান, উৎকর্ষতা আরও স্বীকৃতি ফুটবে। এবছর আমার 3 বছরের আমার পিএইচডিটা এবার আমি পাস করে আসলাম। তো সেটা ওই শিবালয় বিদ্যাপীঠ থেকে আমি এটা নিচ্ছি, ওইখানে আমি অধ্যয়ন করেছিলাম। তো আশা রাখছি এই সম্মেলন আরও যাতে আরও ভালো হয়, আরও যাতে আরও সুন্দর হয়, এটাই আমি কামনা করি। যাতে আমি আসছি বাংলাদেশ, চট্টগ্রাম থেকে। আমার নাম হচ্ছে এলএন লায়ন জুয়েল আচার্য। একটি মুহূর্ত এবং তরফ থেকে যারা এসেছেন তাদেরকে বরণ করে আমরা বরণ করে নিতে পারবো। এই সুযোগটি কর করে দেবেন, একটু কোঅপারেশন করবেন আমাদের সঙ্গে। পরের বক্তা শ্রী কুশল সেন। একটু জোরে হাততালি হলে